আমরা যখন সাহায্য শব্দটা শুনি বেশিরভাগ সময়ই আমাদের মাথায় আসে টাকা। টাকা কিন্তু সত্যি বলতে কি, সাহায্য করার সবচেয়ে বড় উপায় টাকা নয়, বরং এমন অনেক কিছু আছে যা আমরা করতে পারি, যেগুলো কারো জীবন বদলে দিতে পারে। আজকাল মানুষ সাহায্য বলতে প্রায় বোঝে টাকা দেওয়া, কিছু কিনে দেওয়া, কোনো খরচ বহন করা। আর হ্যাঁ, আর্থিক সাহায্য অবশ্যই মূল্যবান, কিন্তু এর বাইরেও আছে এক ধরনের সাহায্য যা টাকা দিয়ে কখনো মাপা যায় না। সেটা হলো সময় দেওয়া। মানুষের মনে থাকে কি, সত্যি বলতে কি, মানুষ সবসময় স্মরণ রাখে যে কে তাকে টাকা দিয়েছে, কারণ সেটা দৃশ্যমান। কিন্তু যেসব জিনিস চোখে দেখা যায় না, যেমন আপনার সময়, আপনার মনোযোগ, আপনার আবেগ, তা অনেক সময় তারা ভুলে যায়। তাদের মনে থাকে টাকা, কিন্তু মনে থাকে না সেই রাতগুলো, যে রাতগুলোতে আপনি নিজের ঘুম বাদ দিয়ে তার পাশে ছিলেন। এক, সময় দেওয়া জীবনের এক টুকরো উপহার। আপনি যখন কারো জন্য সময় দেন, সেটা আপনার জীবনের এক টুকরো দিয়ে দেওয়া। এই সময় আপনি আর কখনো ফিরে পাবেন না। তাই আপনার সময়ের মূল্য আপনি নিজেই বোঝেন। যারা এই সময়কে সম্মান করতে জানে না, তারা বা তাদের জন্য আপনার সময় ব্যয় করা বন্ধ করুন। সময় হচ্ছে সবচেয়ে দামি উপহার। যখন আপনি কারো জন্য আপনার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে অন্য একজনকে, আপনি আপনার জীবনের এক অংশ তাকে দিয়ে দেন, বন্ধুর মন খারাপের দিনে তার সঙ্গে গল্প করা, রোগীর পাশে হাসপাতালে বসে থাকা, শিক্ষার্থীর পড়ায় সাহায্য করা, এগুলো সবই এমন সাহায্য যা টাকা দিয়ে পাওয়া যায় না। দুই, মন দিয়ে শোনা, নীরবতার সাপোর্ট। অনেক সময় মানুষ কেবল একজন শ্রোতার প্রয়োজন অনুভব করে। কোনো সমস্যা শেয়ার করলে তাকে থামিয়ে না দিয়ে সম্পূর্ণ শুনুন। জাজমেন্ট না করে বোঝার চেষ্টা করুন। শুধু বলুন, আমি আছি তোমার পাশে। এই ধরনের মনোযোগ মানসিক চাপ কমায়, একাকিত্ব ভেঙে দেয়। তিন, জ্ঞান বা দক্ষতা ভাগ করা। আপনার অভিজ্ঞতা, দক্ষতা বা তথ্য দিয়ে অন্যকে সাহায্য করা অনেক বড় সহায়তা হতে পারে। কাউকে সিভি বানাতে সাহায্য করা, কারো জন্য কোনো স্কিল শেখানো, ছোট ভাই বা বোনকে পড়াশোনায় গাইড করা, এসবের প্রভাব দীর্ঘমেয়াদে অনেক বেশি। চার, পরামর্শ দেওয়া, সঠিক সময়ে পরামর্শ দেওয়া। সবসময় টাকার দরকার হয় না, কখনো কখনো দরকার হয় সঠিক দিক নির্দেশনা। ক্যারিয়ার নিয়ে দ্বিধায় থাকা বন্ধুকে গাইড করা, ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে এমন কাউকে থামিয়ে দেওয়া, নিজের অভিজ্ঞতা থেকে সঠিক পথ দেখানো। পাঁচ, মানসিক সাপোর্ট। কখনো শুধু পাশে থেকে সাহস দেওয়া, কাঁধে হাত রাখা বা এক কাপ চা খাওয়ানোও সাহায্য হতে পারে। পরীক্ষার আগে উৎসাহ দেওয়া, প্রিয়জন কষ্টে থাকলে তাকে আলিঙ্গন করা, কাউকে বলা তুমি একা নও। ছয়, শারীরিক সহায়তা। এটি অনেক সময় ছোট কাজ মনে হলেও প্রভাব অনেক বড়। কারো ভারী জিনিস বহন করে দেওয়া, অসুস্থ বন্ধুর জন্য খাবার রান্না করে দেওয়া, বাসা বদলাতে সাহায্য করা, এসব ছোট ছোট কাজ কারো দিনের চাপ অনেকটা হালকা করে দিতে পারে। সাত, শুভকামনা আর ইতিবাচক শক্তি। সত্যিকারের দোয়া বা শুভকামনা অনেক সময় আশ্চর্যজনকভাবে কাজ করে। কারো সফলতা কামনা করা, তার জন্য প্রার্থনা করা, তার ভালো দিকগুলো মনে করিয়ে দেওয়া। সময়ই সবচেয়ে দামি সম্পদ। আমরা প্রায়ই বলি সময় নেই, খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো। কারণ সময় সত্যি সীমিত। 24 ঘন্টার মধ্যে আমরা সবাই নিজেদের কাজ, দায়িত্ব, পরিবার, ক্যারিয়ার, বিশ্রাম সব সামলে চলি। তাই যখন কেউ নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আপনার কথা শুনে, আপনার কষ্ট বোঝে বা শুধু আপনাকে সঙ্গ দেয়, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। দুঃখের বিষয় হলো বেশিরভাগ মানুষ এই ব্যাপারটা বোঝে না। আপনি হয়তো বন্ধুর সমস্যায় তার পাশে ছিলেন, রাত জেগে তার কথা শুনেছেন, মন ভালো করার জন্য পরিকল্পনা করেছেন, কিন্তু পরে দেখবেন সে কৃতজ্ঞতার বদলে একসময় বলবে, তুমি তো কিছুই করনি, তুমি তো আমাকে একটি টাকাও দাওনি।
মানুষকে সাহায্য করা মানে শুধু টাকা খরচ করা নয়, বরং তার জীবনে এমন ভাবে পাশে থাকা যাতে সে একদিন বলতে পারে, আমি যদি সেদিন একা হয়ে যেতাম, আমি আজ হয়তো বেঁচেই থাকতাম না। তাই সাহায্য যদি করেন সেটাকে সম্মান করুন। আর যদি কেউ আপনাকে সময় দিয়ে পাশে থাকে, সেটা কখনো হালকাভাবে নেবেন না। কারণ টাকা হয়তো আবার আয় করা যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। সাহায্য শুধু টাকা নয়, এটা হতে পারে সময়, মনোযোগ, পরামর্শ, সাপোর্ট, জ্ঞান, ভালোবাসা কিংবা স্রেফ একটি সদয় শব্দ। আপনি হয়তো টাকা দিতে পারবেন না, কিন্তু একটা ফোন কল, একটা মেসেজ, একটা তুমি পারবে, এটাই কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই সাহায্যের সংজ্ঞা বদলে ফেলুন। মানুষকে ভালোবাসুন, পাশে থাকুন, জ্ঞান ভাগ করুন, মনোযোগ দিন। কারণ টাকা একদিন শেষ হয়ে যায়, কিন্তু এই ছোট ছোট সাহায্যগুলো মানুষের মনে চিরদিন থেকে যায়। শেষ করছি আজ। তার আগে একটি কথা, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনি, হ্যাঁ, আপনি ইউনিক কিছু করুন। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।